ক্ষেত্রে লেগে যায়। এবারে ধরো কেউ কনস্টেবল 23 বছর বয়সে কিন্তু কেউ কনস্টেবল হলো। ঠিক আছে, সাপোজ আমি ধরলাম কেউ 23 বছর বয়সে কেউ কনস্টেবল হলো। এরপরে সে হয়তো ডিপার্টমেন্টাল এক্সাম না দিয়ে সেটা সিনিয়রিটি বেসিসেই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর হলো। তাহলে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর হতে মিনিমাম তার 10 বছর অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর থেকে তার কতদিন লাগছে? 10 বছর লাগছে। তাহলে 10 বছর এরপর যদি বলি আমি 43 বছর বয়সে কি হলো? সে সিনিয়রিটি বেসিসে কিন্তু সাব ইন্সপেক্টর হলো 43 বছর বয়সে। তার কনস্টেবল থেকে কিন্তু সাব ইন্সপেক্টর ঠিক 2 থেকে 3 বছরের মাথায় কিন্তু হয়ে যেতে পারো। নমস্কার সবাইকে, ধ্রুবতারা এডুকেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এলাম, যেটা হচ্ছে অনেকেরই কোয়ারি ছিল যে কনস্টেবল থেকে যে প্রমোশনগুলো হয় আস্তে আস্তে, কনস্টেবল থেকে প্রথমে এএসআই, তারপরে সাব ইন্সপেক্টর, তারপরে সাব ইন্সপেক্টরের পরে ইন্সপেক্টর। তো সেই যে প্রমোশনগুলো হয়, প্রমোশনগুলো কতদিন ছাড়া হয়, এবং আমি যদি কেউ কনস্টেবল হিসেবে জয়েন করে তাহলে সেই কনস্টেবল হিসেবে জয়েন করার পর সে কতদূর র্যাঙ্ক অবধি যেতে পারে। তো এই কয়েকটা কোয়ারি ছিল তোমাদের মধ্যে, যেটা আমাকে অনেকেই জানিয়েছিলে কমেন্টে এবং মেসেজেও। তো সেইটা নিয়ে আজকের ভিডিওটা টপিক, এবং আমি আজকে বলবো যে কনস্টেবল থেকে WPSI একদম সাব ইন্সপেক্টর তোমরা কীভাবে 2 বছরের মধ্যেই কিন্তু হতে পারবে। তো দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো দেখো, প্রথমে আমি যে তোমাদের প্রমোশনের ব্যাপারটা, সেই প্রমোশনের ব্যাপারটা বলে দিচ্ছি। প্রমোশন ডিপার্টমেন্টে অ্যাকচুয়ালি দুরকমভাবে হয়। একটা হচ্ছে তোমাদের ডিপার্টমেন্টাল প্রমোশন, অর্থাৎ ডিপার্টমেন্টাল এক্সামের মাধ্যমে হয়। আর একটা তোমাদের হয় পিপিটি বেসিসে। পিপিটি মানে হচ্ছে সিম্পলি তোমরা যদি বলো সেটা হচ্ছে সিনিয়রিটি বেসিসে, অর্থাৎ সিনিয়রিটি বেসিসেও একটা তোমাদের প্রমোশন হয়, যেটাকে বলে পিপিটি। আর একটা হচ্ছে ডিপার্টমেন্টাল এক্সামের ভিত্তিতে, যেটা হচ্ছে ডিপার্টমেন্টাল প্রমোশন হয়। তো এই প্রমোশনগুলো কিভাবে হয়, এবং কেউ যদি কনস্টেবল হিসেবে জয়েন করে সেই কনস্টেবল থেকে তার এএসআই হতে, এবং এএসআই থেকে অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর থেকে সাব ইন্সপেক্টর হতে, তারপরে ইন্সপেক্টর হতে, তারপরে যদি ডিওয়াইএসপি অর্থাৎ ডিএসপি হতে কতদিন সময় লাগে সেটাও আমি কিন্তু আজকে তোমাদের ডিটেলসে বলবো। তোমরা দেখতে থাকো। সাপোজ কেউ কনস্টেবল হিসেবে ডিপার্টমেন্টে জয়েন করলো, ঠিক আছে, কনস্টেবল হিসেবে কেউ ডিপার্টমেন্টে জয়েন করলো। এবারে কনস্টেবল হিসেবে যখন ডিপার্টমেন্টে সে জয়েন করছে, যদি তার চাকরির 5 বছর হয়ে যায়, যদি ধরো সে 5 বছর চাকরি করে ফেলেছে এবং তারপরে তার ডিপার্টমেন্ট থেকে নোটিফিকেশান এলো যে সে ওই ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে সে কিন্তু প্রমোশন নিতে পারে। তো ঠিক 5 বছর পরেই সে কিন্তু ডিপার্টমেন্টাল প্রমোশন নিতে পারে ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে, এবং সে হয়ে যাবে কি ডাইরেক্ট এএসআই অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। সে কিন্তু হতে পারবে 5 বছর পরে এক্সাম দিয়ে। কিন্তু যদি সিনিয়রিটি বেসিসে বলি, সিনিয়রিটি বেসিসে কিন্তু 8 থেকে 10 বছর কিন্তু লেগে যায় সিনিয়রিটি বেসিসে কনস্টেবল থেকে এএসআই হতে। এরপর আমি যদি বলি এএসআই থেকে সাব ইন্সপেক্টর অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর থেকে সাব ইন্সপেক্টর হতে কতদিন সময় লাগে? অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর থেকে সাব ইন্সপেক্টর হতে তোমাদের আমি যদি বলি সিনিয়রিটি বেসিসে, তাহলে কিন্তু মিনিমাম তোমার এইটাও 8 থেকে 10 বছর বা 12 বছরও কিছু কিছু ক্ষেত্রে কিন্তু লেগে যায়। 12 বছর কিন্তু কিছু কিছু ক্ষেত্রে লেগে যায়। এবারে ধরো কেউ কনস্টেবল 23 বছর বয়সে কিন্তু কেউ কনস্টেবল হলো, ঠিক আছে, সাপোজ আমি ধরলাম কেউ 23 বছর বয়সে কেউ কনস্টেবল হলো। এরপরে সে হয়তো ডিপার্টমেন্টাল এক্সাম না দিয়ে সে তো সিনিয়রিটি বেসিসেই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর হলো। তাহলে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর হতে মিনিমাম তার 10 বছর লাগছে। তাহলে 33 বছর বয়সে সে কিন্তু অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর হলো। তারপর অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর থেকে তার কতদিন লাগছে? 10 বছর লাগছে। তাহলে 10 বছর এরপরে যদি বলি আমি 43 বছর বয়সে কী হলো? সে সিনিয়রিটি বেসিসে কিন্তু সাব ইন্সপেক্টর হলো 43 বছর বয়সে। তারপর আরও ধরো প্রায় 12 বছর লেগে যায় সাব ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টর হতে। সাব ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টর হতে কিন্তু প্রায় 12 বছর লেগে যায়। তাহলে 43 তারপরে 12 বছর, মানে ধরো তুমি ওই 55 বছর, 55 বছরের গায়ে এসে কিন্তু সে ইন্সপেক্টর হলো। তাহলে একজন কনস্টেবল হিসেবে যদি কেউ জয়েন করে, সে কিন্তু তার চাকরির শেষ লাইফে এসে, অর্থাৎ 55 মানে ধরো 60 রিটায়ার, তার মানে প্রায় রিটায়ারের কাছাকাছি এসে সে কিন্তু ইন্সপেক্টর হিসেবে কিন্তু রিটায়ার করতে পারে। তো এইটা হচ্ছে তোমাদের প্রমোশন। তো মিনিমাম তোমার 8 থেকে 10 বছর কিন্তু লাগে কনস্টেবল থেকে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর হতে, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর থেকে তোমার সাব ইন্সপেক্টর হতে, এবং তারপরে ইন্সপেক্টর হতে। এবং ডিএসপি প্রায় হয় না বললেই চলে, মানে 0.1% যাকে বলে, সেখান ওই কনস্টেবল থেকে কিন্তু ডিএসপি হয়। সেটা খুব রেয়ার, মানে খুবই রেয়ার। ধরো কেউ হয়তো 20 বছর বয়সে কনস্টেবল হলো, তখন সেক্ষেত্রে কিন্তু হতে পারে। 20-21 বছর বয়সে যদি কেউ জয়েন করে সেক্ষেত্রে হয়তো হতে পারে। তো তার আবার অনেক কিছু নির্ভর করে, যেমন জব প্রোফাইল কেমন আছে, বা তার যে রেকর্ড কেমন আছে, সে সার্ভিস বুক তার কেমন আছে, অনেক কিছু বিষয় নির্ভর করে, সেই ক্ষেত্রে কিন্তু হয়। এবং এই প্রমোশনগুলো কিন্তু তার সার্ভিস বুক, তার যে জব প্রোফাইল,
সেইগুলো বা সমস্ত কিছু দেখেই কিন্তু তাকে ওই সিনিয়রিটি বেসিসে কিন্তু এটা দেওয়া হয়। আর তোমাদের যে 5 বছর চাকরি হয়ে গেলে কনস্টেবল থেকে কিন্তু এসআই হয়, ওটা ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে কিন্তু হয়। এবারে আমি বলছি যে তোমরা কনস্টেবল থেকে ডাইরেক্ট এসআই 2 বছরে কীভাবে হতে পারবে। ধরো তুমি কনস্টেবলের পরীক্ষা দিয়ে জয়েন করলে 23 বছর বয়সে, 23 বা তুমি সাপোজ 25 বছর বয়সেও তুমি জয়েন করলে, তারপরে তোমার প্রায় 1 থেকে 2 বছর চাকরি করলে, 1 থেকে 2 বছর চাকরি করার পর তোমার সাব ইন্সপেক্টরের ডাইরেক্ট রিক্রুটমেন্টের নোটিফিকেশান এলো, কিন্তু নোটিফিকেশান এলো। তো তুমি যদি সেইখানে ডাইরেক্ট রিক্রুটমেন্টের নোটিফিকেশানে যদি রিক্রুটমেন্টে যদি তুমি অ্যাপ্লাই করো, 23 মানে তোমার ধরো 1 থেকে 2 বছর চাকরি করলে, 27 বছর বয়স যেহেতু লাস্ট এজ থাকে তোমার জেনারেলদের, তো সেক্ষেত্রে তুমি কিন্তু সাব ইন্সপেক্টরের জন্য অ্যাপ্লাই করলে এবং তারপরে তুমি পরীক্ষা দিয়ে কনস্টেবল থেকে মানে ডাইরেক্ট রিক্রুটমেন্ট যেটা হয় সেটা কিন্তু আমাদের এক্সাম প্রসেসটা কিন্তু 2 থেকে 3 বছরের মধ্যে কমপ্লিট হয়ে যায়, মোটামুটি 2 থেকে 2.5 বছরের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যায়। তাহলে তুমি কনস্টেবল থেকে কিন্তু সাব ইন্সপেক্টর ঠিক 2 থেকে 3 বছরের মাথাতেই কিন্তু হয়ে যেতে পারো। তোমার এই একটাই উপায় আছে যেটা তোমাকে কনস্টেবল থেকে ডাইরেক্ট সাব ইন্সপেক্টর করতে পারে, সেটা হচ্ছে ডাইরেক্ট রিক্রুটমেন্টে যে সাব ইন্সপেক্টরের যে ডাইরেক্ট রিক্রুট হয়, সেই ডাইরেক্ট রিক্রুটে তোমাকে অংশগ্রহণ করতে হবে এবং তোমাকে এক্সাম পাস করতে হবে। এক্সাম পাস করলেই তুমি কিন্তু কনস্টেবল থেকে ডাইরেক্ট এসআই হতে পারবে। তো এইভাবেই কিন্তু তুমি 2 বছরে কনস্টেবল থেকে কিন্তু ডাইরেক্ট এসআই হয়ে যায়। আমার অনেক চেনা পরিচেনা আছে যারা আগে কনস্টেবলের চাকরি করতো, তারপরে এসআই যে নোটিফিকেশান বেরোলো, এসআইয়ের পরীক্ষা দিল এবং এসআই কিন্তু তারা ক্র্যাক করলো। এসআই কিছুই নয়, ধরো কনস্টেবলের তোমার যে লেভেলের প্রশ্ন আসছে প্রিলিতে যে লেভেলের প্রশ্ন আসছে তার থেকে একটু হার্ডার আসে, এসআইয়ের প্রিলিতে তার থেকে একটু হার্ড কোশ্চেন আসে বা তার থেকে একটু উপরের লেভেলে কোশ্চেন আসে। এই এসআইয়ের একটা ব্যাপার আছে সেটা হচ্ছে মেন্সটা দিতে হয়, এই মেন্সটা হয় তোমার ডেসক্রিপটিভে, এই মেন্সটা ডেসক্রিপটিভে দিতে হয়, এটাই যা ভাইটাল। এই মেন্সটা পাস করে তারপরে তোমার ইন্টারভিউ থাকে, ইন্টারভিউ পাস করলে কিন্তু তোমার এসআই তুমি হয়ে যাবে। তো যাই হোক, আমি বোঝালাম আশা করি তোমাদেরকে কিছুটা হলেও যে ডিপার্টমেন্টাল প্রমোশন, খুব ডিটেলসে না বললেও আমি তোমাদেরকে শর্টে বোঝালাম যে ডিপার্টমেন্টাল প্রমোশন কীভাবে কী হয় বা কতদিন সময় লাগে, এবং তুমি কনস্টেবল থেকে এসআই কীভাবে 2 বছর থেকে 3 বছরের মধ্যেই হতে পারবে, কনস্টেবল থেকে ডাইরেক্ট এসআই সেটাও তোমাদেরকে বোঝালাম। আমার এরকম অনেক চেনা পরিচেনা আছে যারা কনস্টেবল থেকে ডাইরেক্ট এসআই হয়েছে, প্রথমে কনস্টেবলের চাকরি পেয়েছে, তার ঠিক 2-3 মাসের পরেই এসআইয়ের ফাইনাল রেজাল্ট বেরিয়েছে, এসআইতেও সিলেক্ট হয়ে গেছে, তাহলে হচ্ছে কনস্টেবলের ট্রেনিং করতে করতে কিন্তু সে এসআই হয়ে গেছে। এরকম আমার অনেক চেনা জানা আছে। যাই হোক, আমি তোমাদের মাঝে সেই অভিজ্ঞতাগুলোই শেয়ার করছি। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ধ্রুবতারা এডুকেটের পাশে থাকবে এইরকম নতুন আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।